রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. 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 আমরা পড়তেছিলাম মাখরাজ। হ্যাঁ, আর দরকার আছে? তাই না? এমনি না, যখন আপনি আয়াত পড়বেন না, পড়তে পড়তে ঠিক হবে। আবার দেখাবো আবার। ওইটা আবার ধরবো তাহলে। হ্যাঁ, ওইটাই বলছি যে কোন সময় কোন উচ্চারণ কেমনে হবে, ওই সময় আয়াত আসলে বা শব্দ আসলে তখন বলবো। আচ্ছা আচ্ছা, মাখরাজ এখন মাখরাজ চলে আসবে কখন? ওই যে দেখছেন নুন সাকিন, তানবিন, মিম সাকিন এর নিয়ম পড়ানোর সময়। ঠিক আছে, এখন আমাদের পড়া টোটালি শেষ। কোরআন শুদ্ধ করে পড়ার জন্য, তাজবিদ ঠিক করার জন্য, তাজবিদ যে শুদ্ধ করে কোরআন পড়া। কালার চেঞ্জ আছে। হ্যাঁ, ওইটা তাহলে এখন যেটা আজকের যে বিষয় সেটা হলো, এটা পড়ানো হয়ে গেছে। নুন সাকিন আর তানবিন তো সবাই চিনেন। নুন সাকিন ও তানভিন, তানউইন যেটা আর কি, নুন সাকিন ও তানউইনের গুন্না, এইটাই হলো আপনার যে গুন্না টুন্না করবেন, যে এখানে অনেক কিছু পাইবেন। আমরা বলছিলাম গুন্না 3 প্রকার, একটা তো চলে গেছে। ওই 7টা জিনিস জানতে পারলে কোরআন পড়া সহজ বলছিলাম, তার মধ্যে গুন্না ছিল না, গুন্না ওয়াজিব গুন্না। তাহলে গুন্না 3 প্রকার, সেখানে ছিল 1 নম্বর ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কোনটা? হ্যাঁ, এই তো নুনে মিমে তাসদিদ হইলে গুন্না কইরা পড়তে হয়। আমার আগে পিছে দেখার দরকার নাই। নুনে মিমে তাসদিদ হইলে গুন্না কইরা পড়তে হয়, ওয়াজিব গুন্না বলে। নাহলে গুনাহ হবে, এটা ওয়াজিব। হ্যাঁ, যেমন ভিতরের নামাজ, এটা ওয়াজিব, এটা না পড়লে গুনাহগার হবে। ঠিক সেরকম এই কোরআনে যখন নুনে মিমে তাসদিদ, এই যে এই চিহ্নটা 3 দাঁত, নুনে মিমে তাসদিদ হইলে আমরা গুন্না কইরা পড়বো। এটাকে কি বলে? এটাকে ওয়াজিব গুন্না বলে। এই গুন্না করা ওয়াজিব। মানে সারা কোরআন শরীফের মধ্যে এই দুইটার মধ্যে ওয়াজিব গুন্না। হ্যাঁ, এইটাতে গুন্না না করলে গুনাহগার হবেন, আর ওইগুলাতে গুন্না না করলে অর্থের চেঞ্জ হয়ে যাবে না। হ্যাঁ, কিন্তু মাকরুহ, গুনাহ দিবেন আর কি। এইটা গুনাহগার হবেন, ওয়াজিব। যেমন ভিতরের নামাজ না পড়লে ওয়াজিব, ওয়াজিব ছাইড়া দিবেন। ওয়াজিব ছাইড়া দিলে তো গুনাহ। কোরবানি আপনার উপরে ওয়াজিব, দেন না কোরবানি। তাহলে এই নুনে মিমে তাসদিদ, এটা কি ভুলে গেছেন কিনা দেখেন। নুনে মিমে তাসদিদ মানে এই যে তাসদিদ দিলাম, হ্যাঁ, হামজা নুন, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, সুম্মা। এই যে যদি আমি এটা দেই,
সা সিন না তো সা 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 মিম পেশ এই যে এখন ওই যে ওইটা আসতেছে এই সা যদি উচ্চারণ করেন জিহ্বার আগা উপরের সামনের দাঁতের আগায় লাগাইতে হবে সা সা এই যে এখান থেকে আপনার মাখরাজ এসে পড়বে সা সা বলেন এই সা 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 জিহ্বাটা আইনে এখানে লাগান জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা 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 মিম পেশ তুম সা মিম পেশ তুম মিম জবর মা তুম্মা এগুলা ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না মানে গুন্না কই থেকে আসবে নাকের বাঁশি থেকে গুন্না গুনগুন আওয়াজে উচ্চারণ করতে হয় আর এক আলিফ পরিমাণ ধরে রাখতে হবে গুন্না হইলো এক আলিফ বরাবর ধরে রাখতে হবে সুম্মা তাহলে গুন্না আমরা বলছিলাম গুন্না 3 প্রকার 1 নম্বর ওয়াজিব গুন্না ওইটা শেষ আমরা করছি যে নুনে আর মিমে তাসদিদ দেখলেই গুন্না করব সামনে ডাইনে বামে কি আছে দরকার নাই এমনি বলে হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে ঠিক আছে এই যে হরকতের বামেই কিন্তু ছিল এই যে ইন্না এই যে হরকত জের জবর পেশকে হরকত বলে এই যে হরকতের বামে কিন্তু তাহলে আমার 1 নম্বর ওয়াজিব গুন্না শেষ গুন্না 3 প্রকার হ্যাঁ হ্যাঁ তাহলে এইটাও একটা গুন্নার প্রকার 2 নম্বর 3 নম্বর হয়েছে মিম সাকিনের গুন্না মিম সাকিন এখন দেখেন নুন সাকিন ও তানউইনের গুন্না এটা বোঝার আগে দুইটা কিন্তু একই জিনিস তানউইন যেই কথা নুন সাকিন একই কথা কেন নুন সাকিন 2 রকম এই নুন সাকিন এটা অনেকেই মানে প্রথম হয়তো শুনবেন বা অনেকেই বলে না জানে না নুন সাকিন কারে বলে আগে ওইটা দেখেন এই যে নুন লেখছি নুন সাকিন যজমালা নুনকে নুন সাকিন বলে যজমালা নুনকে নুন সাকিন বলে হ্যাঁ নুনের উপরে যজম হইলেই নুন সাকিন বা হ্যাঁ আরো ওই যে 4টা দেখাইছি হ্যাঁ যেমন এই যে আমি নুন লিখলাম এখন নতুন বইতে এরকম পাইবেন সব এটা এরকম সোজা না দিয়া এরকম পাকা হ্যাঁ আবার কোনোটা যাবে দেখুন এরকম এই ভরাট ভরাট না এটা ভরাট থাকবে পেজ কিন্তু ভরাট থাকবে না এরকম থাকবে পেজ দেখা যাবে পৃষ্ঠা এই গোলটার ভিতরে পৃষ্ঠার কালার দেখা যাবে যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে এটা তো মনে থাকবে নুন সাকিন মানে যজমওয়ালা নুন যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে তাহলে এই নুন সাকিন 2 রকম একটা হলো প্রকাশ্য যেটা দেখা যায় আমরা দেখি যেমন এই যে নুন সাকিনটা দেখা যাইতেছে ইন্না এই ইন্না লিখতে আমার কি লাগতেছে ইন হামজা নুন জের ইন নুন জবর না তাহলে এই নুন সাকিন দেখাই যাইতেছে এই যে নুন সাকিন এটার মধ্যে একটা নুন সাকিন আছে হ্যাঁ অথবা এটাও দিলাম না আমি নুন সাকিন আমি প্রকাশ্য নুন সাকিন এই যে প্রকাশ্য যেটা সহজে দেখা যায় হামজা নুন জের ইন তাহলে এটা নুন হামজা নুন জের ইন মানে এটা নুন সাকিন প্রকাশ্য দেখাই যাইতেছে এখন আরেক রকম এটা 2 প্রকার যে আর একটা অপ্রকাশ্য হামজা 2 জবর আন তাহলে আমি তো কইছি হামজা 2 জবর আন তার মানে কি আন কেমনে লেখে এটার উচ্চারণ আমি করছি আন তাহলে এটাই তো হইছে ভালো করে দেখেন এখন হামজা 2 জের ইন নুন সাকিন আছে উপরে সাকিন আছে তাহলে এখানে তো দিছি হামজা 2 জের ইন হ্যাঁ এবার হামজা 2 পেশ দিলাম কি হয় উন কেমনে লিখবেন এই হয়েছে তাহলে আমার এই যে এখানে ইন হ্যাঁ এটা কি হয়েছে
তাহলে প্রকাশ্য এরকম লেখা থাকলে এটা উন। তাহলে এখন দেখেন আমার এইটা হামজা 2 জবর আন, মানে এই যে এখানে লেখা দিলাম, তার মানে হামজা 2 জবর দিছি আন হয়ে গেছে। তার মানে এই নুন সাকিন এটার ভিতরে আছে। কিসের ভিতরে? এইটার ভিতরে। 2 জবর 2 জের 2 পেশের ভিতরে একটা নুন সাকিন লুকানো আছে। এটা বুঝছেন কিনা? 2 জবর 2 জের 2 পেশের ভিতরে একটা নুন সাকিন লুকায়িত আছে। এইটা হলো অপ্রকাশিত, অপ্রকাশ্য। তাহলে নুন সাকিন ও তানউইন, মানে এখানেও নুন সাকিন আছে, তানউইনের মধ্যেও 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তাহলে তানউইন মানে 2 জবর 2 জের 2 পেশ, 2 জবর 2 জের 2 পেশ যে কোনো শব্দের উপরে থাকলেই, ধরেন আমি লিখলাম বা, বা 2 জবর, তাহলে বা 2 জবর বান, যদি আমি বান বলছেন, এই বান, তো বান তো এইভাবে লেখা যায়, বা এই যে বান হয়েছে না, এই যে নুন সাকিন, ঠিক আছে? তার মানে নুন সাকিন একটা আছেই 2 জবরের ভিতরে, এটা প্রকাশ্য। তাহলে নুন সাকিন ও তানউইনের, নুন সাকিনের যা নিয়ম তানউইনের একই নিয়ম হবে। গুণনা আমরা কি করব? তাহলে 2 নাম্বার হয়েছে, আজকে আমরা পড়ব নুন সাকিন ও তানউইনের গুণনা। তো নুন সাকিন আর তানউইনের গুণনা, পড়ার নিয়ম। নুন সাকিন আর তানউইনের গুণনা মানে নুন সাকিন আর তানবিনের পরে বামে কোন হরফটা আসছে 29 হরফের মধ্যে, সেই হরফটার দিকে তাকাইতে হবে। নুন সাকিন আর বামের হরফ, নুন সাকিন অথবা তানবিন এর বামের হরফটা কি আসছে, এটার উপরে ভিত্তি করে নুন সাকিন ও তানবিনের পড়ার নিয়ম হলো 4 প্রকার। নুন সাকিন তানবিনকে 4 প্রকারে পড়া হয়। নুন সাকিন, চার প্রকারে পড়া হয়। এটা ঢুকছে নুন সাকিন বা তানবিন পড়বো, কিন্তু নুন সাকিন বা তানবিন এর পরের হরফ, তারপরের হরফকে পড়বো না। ওই হরফটা দেখা এটা কি গুণনা হবে, এটা কি মিলায় পড়বো, ঈদগাম হবে নাকি স্পষ্ট হবে না একফা হবে, এটা না বুঝলে পরে জটিল হয়ে যাবে। তাহলে নুন সাকিন, আমি উদাহরণগুলো আমি আপনাদের দিয়ে দিতেছি। এইটুক এই ক্লিয়ার হয়েছে এই কথাটা? কি তাহলে নুন সাকিন তানবিনকে 4 প্রকারে পড়া যায়। তার মানে নুন সাকিন ও তানবিন 4 প্রকার। এই তাহলে 1 নম্বর, আমি 4 প্রকারের নামটা আগে লিখে দিই আপনাদের। 4 প্রকার, এই যে প্রকারগুলা লিখতেছি। এটা পড়বেন, এটা উচ্চারণ মজিদ ফরিদ ভাই। আচ্ছা, এটা কি লিখছি? হামজা তাজের ইদ, হামজা, তারপরে লাম আলিফ জবরল্লাহ, ইকলাবুন, ইকলা তানবির উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, ইকলাবুন। এইখানে টান দিলাম কেন? মদের হরফ, জবরের পরে খালি আলিফ, মদের হরফ, 1 আলিফ টান, তাহলে এক 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 কলকলার শব্দ, একলাবুন একলাবুন একলাবুন, একলাব। দেখেন কলব, কলব
কলব খালি পরিবর্তন হয়। নামাজে আইছেন আল্লাহর ধ্যান খেয়াল, কিন্তু দোকানের দিকে মন গেছে, তাই না? আবার এখানে এসে ওয়াজ মাহফিল শুনছেন, এখন মনে হয় কি আর এগুলি করুন না, আল্লাহর রাস্তায় থাকুন, আল্লাহর রাস্তায়। বাইরে গেছেন আবার পরিবর্তন, তার মানে কলব খালি পরিবর্তন হয়। সেখান থেকে একলব মানে পরিবর্তন করা। একলব অর্থ পরিবর্তন করা। এগুলো আমি যেভাবে মনে রাখছি সেইভাবে আর কি, এগুলো কেউ কয় নাই, বুঝছেন, খালি অর্থটা কইছে। একলব অর্থ পরিবর্তন করা। তার মানে একলবের হরফ আসলে আমি নুন সাকিন অথবা তানবিনকে পরিবর্তন করব। নুন সাকিন যেরকম আমরা এখন পড়ি, এই যে যেমন এখন বলতেছি কি আন, আন, আন মানে নুন উচ্চারণ হইতেছে আন, তখন হয়তো আমি পড়বো আম, নুনটা পরিবর্তন, নুন সাকিনটা পরিবর্তন হবে। অথবা নুন সাকিন গোপন হবে, আং অনুস্বার, ন উচ্চারণ না করে অনুস্বার করব, অথবা নুন উচ্চারণ না করে মিম উচ্চারণ করব, অথবা আন পরিষ্কার থাকবে। কখন কোনটা এইটা এখন বুঝছেন তো, একদম সহজ হয়ে যাবে এখন। তার মানে একলব অর্থ পরিবর্তন করা, এটা যেন মনে থাকে। একলব অর্থ পরিবর্তন করা। দুই, একটা বলছি পরিবর্তন করা। একলবের হরফ আছে, আমি আগে প্রকারটা বলি। 4 প্রকার। নুন সাকিন ও তানবিনকে 4 ভাবে পড়া যায়। এই নুন সাকিন বা তানবিনের পরের হরফটা কি আসবে 29 হরফের মধ্যে, সেইটার উপরে ভিত্তি করে কোনোটা হবে পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিন বা তানবিনকে দেখা যায় মিম দিয়া পরিবর্তন করে পড়তে হয়, ওইটা হলো পরিবর্তন। নুন সাকিন হয় অনুস্বার হবে, নাহলে নুন সাকিন মিম হয়ে যাবে। তাহলে পরিবর্তন হইতেছে অনুস্বার অথবা মিম, ছিল নুন এখন হইতেছে মিম, তাহলে পরিবর্তন হয়েছে। আরেকটা হলো পরিবর্তন পুরাটা হয়ে গেল কোনটায়, নুনটা মিম হইলে, আর বাকিটা কিন্তু পরিবর্তন হয় নাই, গোপন হয়েছে। তাহলে আরেকটা হলো এইটা মামুন ভাই বলবেন, এটা কি লেখছি আমি? হ্যাঁ, তো কোনো সময় এরকম দেখবেন, এটা হলো কি বা, এটা হলো নুন, তো এর আছে এইটা ভালো করে মনে রাখবেন। একটা দাঁতের উপরে ফোঁটা দিলে নুন, একটা দাঁতের নিচে ফোঁটা দিলে বা, একটা দাঁতের উপরে একটা দাঁত, এখানে কিন্তু দাঁত নাই, এটা গোল মাথা। একটা দাঁতের উপরে 2 ফোঁটা দিলে, 3 ফোঁটা দিলে আর নাই। এক দাঁতের উপরে এই কাম। কোনো সময় সিন বলা যাবে না, সিনের 3টা দাঁত, তাই না? এই যে সিনের 3টা দাঁত, এটা থাকে না লেখার সময়। হ্যাঁ, এটা পুরাটা পড়েন, পুরাটা। হামজা খ জের এক, হামজা খ জের এক, ফা আলিফ জবর ফা, হামজা 2 পেশ উন, ইখফাউন। এটা তো লেখা দিলাম না, এটা হলো একলব, বাংলায় লিখে দিই। একলব অর্থ পরিবর্তন করা। এটা হলো ইকফাউন, ইকফা। একফা মানে গোপন করা, একফা খফি। একফা মানে গোপন করা। বা লুকানো, গোপন করা বা লুকানো। নুন সাকিন অথবা তানবিন এটা লুকায় ফেলবেন, বুঝাই যাবে না নুন সাকিন ছিল কিনা। যেমন নুন সাকিন উচ্চারণ করতেছেন
আংতা আছে, আন্তা আছে কিন্তু এই উচ্চারণ হইতেছে আংতা, তাহলে নুন সাকিনটা হয়েছে অনুস্বার, তার মানে নুন সাকিনটা আমি গোপন করে ফেলাইছি। ঠিক আছে, হওয়ার কথা ছিল এই নুন সাকিন, নুন সাকিন রে 9 হসন্ত দিয়ে পড়ে বলছে বাংলায়, তাহলে আমতা হয়ে গেছে কি তাহলে নুন 9টা হয়েছে অনুস্বার, 9টা লুকিয়ে গেছে একফা, একফার হরফ 15টা আছে, এর যে কোনো একটা আসলে তখন নুন সাকিন, এটা সহজ করে দিব। হ্যাঁ, আগে প্রকারটা বলি, এটা কিন্তু জরুরি। এইবার একফা, হ্যাঁ হামজা খজে ইক হাজর ফা ইকফা আলিফ ফা ইকফা ইকফা হামজা দিবে হামজা দিবে উন ইকফাউন, কিন্তু পরে যে আনতা লেখছে এটা কি লিখেছে এটা কি লেখেন আমি হামজা এর উপর কি খেলা করলে আনতা লেখছে ওটা এটা উচ্চারণ আনতা, ওটা কেন বলে দেব না, ওটা আমি একটু বলে দেব আপনি বলুন, আমি এই বলবো এই হামজা নুন জবর আন সা তা আনতা দেখি আনতা আনতা কি লিখো হয় নাকি ওই যে ওনারটা হইছে আনতা, নুন সাকিনটা চলে যাবে অনুস্বার হইয়া, নুনের উচ্চারণ অনুস্বার হবে, ইকফা মানে গোপন করা, গোপন হয়ে যাবে, আং এবং গুন্না হবে আংতা, আংতা, এটা পরে বলবো, আগে দেখেন। হ্যাঁ আচ্ছা, এই হলো ইকফার হরফ। আর আছে আমার ইজহারের হরফ, একলব, একফা, ইজহার, আর কি ইদগম। এটা কি লেখছি বশির? ইদগমুন, একালিফ টান আছে, ইদগমুন, দাল কলকলার হরফ, ইদগমুন। ঈদগম অর্থ ঈদগম, ঈদগম আপনি চুইংগাম দাঁতে চিবাই দেন, মারি আটকে যায় না, চুইংগাম ধরেন, কেউ খায়া থুইলে ধরেন আটকে যায় না, ঈদগম মানে মিলাইয়া পড়া। নুন সাকিন বা তানবিনের পরে ঈদগমের হরফ আসলে একদম ধইরা ফেলবে, মিলাইয়া পড়তে হবে। ঈদগম অর্থ মিলাইয়া পড়া। মানে ঈদগম অর্থ মিলানো, মিলাইয়া পড়তে হবে ঈদগম। ঈদগমের অনেকগুলো হরফ আছে, ওটা আমি 4টা লিখে লই। ঈদগম অর্থ মিলাইয়া পড়া, ইয়ার মালুন, হ্যাঁ ইয়ার মালুন যদি মনে রাখতে পারেন, ইয়া র মিম লাম ওয়াও নুন, ঈদগামের হরফ 6টা। ঈদগামে বা গুন্না, ঈদগামে বেলা গুন্না। র আর লাম আসলে আমরা মিলাই পড়বো, গুন্না হবে না। আর ইয়া মিম ওয়াও নুন যদি আসে, ইয়ামুন এটা আসলে আমরা মিলাইয়াও পড়বো, গুন্নাও করব। র আর লাম আসলে গুন্না করব না, মিলাইয়া পড়বো। এটা পরে পড়াইতেছি, আগে 4টা প্রকারটা দেখেন। 4 নাম্বার এটা গেছে ঈদগাম। চার নম্বর দেখা যায়, আপনি কোন তো এটা কি কি লিখতেছি? এটা বুঝছেন এটা কি?
এটা কি ভাই? ইজহার ইজহারুন। ইজ জ জ জ জ জ। এই যে এখানেই আমার এখন মাখরাজ আসবে জ দাল সা। জ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগায় জ জ জ। এটা কিন্তু জ, এই জ ইজহার জ জ জ। ঠোঁট গোল করব, জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগায় লাগবে জ জ জ জ। ইজহারুন ইজ ইজ ইজহারুন। এই যে হা, হামজা হা, এক নম্বর মাখরাজ। হলকের শুরু হইতে হামজা হা, হা হা মোটা পেরাই হা, হা হা একের পেট থেকে বাইরে আসবে হা 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 হা। আর চিকন কইরা হা, হা দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান থেকে হা হা হা। আলহামদু। তাহলে ইজহারুন, ইজহার, ইজহার অর্থ স্পষ্ট করা, স্পষ্ট। নুন সাকিন মি আর তানবিন, কেউ যখন আয়াত পড়বে আপনি শুনেই বুঝবেন সে স্পষ্ট পড়ছে। নুন সাকিন একেবারে নুন সাকিনের মতোই উচ্চারণ। আন আন বুঝতেছেন নুন কইতেছে। মিন মিন, মান মান। হ্যাঁ হ্যাঁ, নুন সাকিন এবং তানবিনের উচ্চারণ একেবারে স্পষ্ট হবে যেই হরফে আসুক। তাহলে ইজহারুন, ইজহার, ইজহার অর্থ স্পষ্ট করা। স্পষ্ট করিয়া পড়া। ইজহারুন মানে স্পষ্ট করিয়া পড়া। ইজহার লিখলাম না তো, ইদগম না শুরু হয়েছে। তাহলে ঈদগম মানে বললাম এটা বাংলা লিখে দিই, ঈদগম। ঈদগম মানে মিলায় পড়া। আর ইজহার লিখে দিয়েছিলাম, এটা ইজহার। না থামদেন দে, যা মন চাই থাকুক, শুধু দুই জবর বাদে। দুই জবরে কি হবে? একটা জবর ফালে এক আলিফ টান এক জবরের উপরে। তাহলে আমার এখন নুন সাকিন তানবিন, নুন সাকিন বা তানবিন পড়ার নিয়ম হলো চারটা। এক নম্বর, নুন সাকিন বা তানবিনের পরে আমার দেখতে হবে 29 হরফের কোন হরফ আসছে। সেই হরফগুলো এই চার প্রকারে পড়বে। হয় এটা হবে, নাহলে হয় ইকলাব হবে, নাহলে ইকফা হবে, নাহলে ইদগাম হবে, নাহলে ইজহার হবে। একটা না একটা হবেই 29 হরফ। তাহলে হ্যাঁ, চারটার জন্য চার রকম। আজকে ইকলাব বলতেছি না, বেশি বড়টা বলবো। এক নম্বরে একটা হরফ। আচ্ছা ইকলাব, আচ্ছা ঠিক আছে। তাহলে ইকলাব অর্থ কি? ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি বা, ইকলাবের হরফ ইকলাবের হরফ একটি, ইকলাবের হরফ একটি বা। যদি এখন নুন সাকিন বা তানবিনের পরে বা আসে, বা, তাহলে আপনি কেমনে পড়বেন? এই দেখেন, পরিবর্তন করে পড়তে হবে। ইকলাব অর্থ পরিবর্তন করা। তা এখন এখন দেখেন পরিবর্তন হয় কিনা। বা আসলে এটা কি লিখছি? তাহলে এখন কি পরিবর্তন করতে হবে? নুন সাকিনের পরে বা আসছে, তাহলে এর কাজ হইলো পরিবর্তন কইরা পড়া। আমরা যদি বলেন মিন বাদি, পরিবর্তন হয় নাই, নুন সাকিন, পরিবর্তনটা কার হবে? নুন সাকিনের হবে। এইগুলার না, এই যে পড়তেছি নুন সাকিন ও তানউইন, নুন সাকিন অথবা দুই জবর দুই জের দুই পেশ আসলে সেটাও কিন্তু নুন সাকিনেরই উচ্চারণ।
বলছি না নুন সাকিন যেই কথা তানবিন এক কথা, দুই জবরের মধ্যেও একটা নুন সাকিন আছে, এটা তো দেখাই দিছি, মিজান ভাই পড়াইছে। মিন বাদি, তাহলে হবে কি মিন বাদি হইলে আমার এটা শুদ্ধ হয় নাই, তাজবিদ ঠিক হয় নাই। যদি আমি বলি মিন বাদি হবে না। এখন এই নুন সাকিনের পরে যদি বা আসে, হ্যাঁ, তাহলে আমার এখন ওই যে ভাই যেটা বলছেন হানিফ ভাই, এখন দেখবেন সব জায়গায় কোরআন শরীফ সব জায়গায় কিন্তু এই নুনের এইখানে দেখবেন বা আর নুনের মাঝখানে এরকম দেওয়া আছে, ছোট্ট একটা মিম দেওয়া আছে। হ্যাঁ, তার মানে এই নুন, হ্যাঁ এই নুনটা পরিবর্তন হইয়া মিম হবে। এবং নিয়ম হইল এই একলাবের হরফ বা আসিলে নুন সাকিনটা পরিবর্তন হইয়া মিম হবে, গুন্না সহকারে পড়তে হবে। হ্যাঁ, না না আমি তো বুঝাই দিতেছি। হ্যাঁ, মিম বাদি এক আলিফ, নাকের বাসি থেকে গুনগুন ভাব আসতে হবে, গুনগুন আওয়াজ। মিম বাদি, মিম বাদি, তার মানে নুন সাকিনটা আমার মিম দিয়া পরিবর্তন কইরা গুন্না সহকারে পড়তে হবে, নাহলে মনে হবে আমি বাটারে তো বদলাইলাম না। আমার সূত্র হয়েছে নুন সাকিন, নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম চারটা। নুন সাকিন বা তানবিনের পরে একলবের একটাই হরফ বা, এই বা আসলে নুন সাকিন অথবা তানবিন আমার কি হবে, পরিবর্তন হইয়া মিম হবে এবং গুন্না সহকারে পড়তে হবে, মিম বাদি। ঠিক আছে, আমি কিন্তু যদি না দেয় তখন হ্যাঁ না মনে আইসা পড়বে। এই দেন আমি এখন তানবিন দিতেছি, এটা কি এটা কি এখন দেখা যায়? এখন কি করবেন? এখন দেখেন এই যে বলছি নুন সাকিন, এই যে নুন সাকিন মিম দিয়ে পরিবর্তন করছেন তানউইন। নুন সাকিন তানউইন তো একই, তানউইনের মধ্যে নুন সাকিন আছে, বলছিলাম না অপ্রকাশ্য, তার মানে এখানেও নুন সাকিন আছে, তার মানে নুন সাকিনের পরে এই বা আসছে। সুম, ওইখানে এক আলিফ, সুম, হ্যাঁ সুম, তার মানে এখানেও এরকম একটা থাকবে, সুম বুকমুন, এখানে টানটুন নাই, বুকমুন, হ্যাঁ সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, তাও কি তোমরা আকল খাটাইবা না? এটা না কইছিলাম? তাহলে এটা বুঝছেন তো, তানবিনের পরেও বা আসলে এই যে সুম মিম, মিমের উপরে, হ্যাঁ এই যে এখানে কিন্তু নুন সাকিন আছে, এই যে নুন সাকিনের পরে নুন সাকিন, এখানে তো নুন সাকিন প্রকাশ্য, এই যে বলছিলাম প্রকাশ্য অপ্রকাশ্য, নুন সাকিন দুইটা, নুন সাকিন প্রকাশ্য, এরপরে বা আসছে, তাহলে আমি এই নুন সাকিন মিন হইতো আমি পড়বো মিম বাদি। এখন এইখানে এর মিম টিম দরকার নেই, আমার এখানে আছে কি তানবিন, তানবিনে একটা নুন সাকিন আছে এইখানে, এইখানে এই তানবিন মানে এই নুন সাকিন, তাহলে নুন সাকিনের পরে বা আসছে সুম, সুম, এখানে টানতেছি কেন, এখানে তাসদিদও আছে, কিন্তু নুনে মিমে তাসদিদ হইলে গুন্না, ওর গুন্নাটাও রয়েছে, আবার আমি এখানেও গুন্না করব নুন সাকিনটা বায়ের সাথে, এখানে যেরকম করছি মিম বাদি,
তাহলে এখানে তো আমার এই যে সুম্মুম বুকমুন হয়ে যাবো, দেখবেন আপনি ঠিক আছে এটা। হ্যাঁ আমি ওটা দিতেছি। এটা হানিফ ভাই কইন। হ্যাঁ আচ্ছা ফরিদ ভাই এটা এটা কি বুঝছেন তো? এটা কি লেখছি? হ্যাঁ না লেমদি এখন বুঝছেন না? তাহলে কি লেখছি? ফরিদ ভাই এক আলিফ টান। হ্যাঁ এই যে তানবিনের পরে বা আছে, নুন সাকিন তানবিন, এই তানবিনটারে মনে করবেন আরেকটা নুন সাকিন। হ্যাঁ এখন তো বানান ছাড়াই পারেন পড়তে। তাহলে আলি এই জেরের পরে জজমালা ইয়া, এখানে ওর এক আলিফ টান, আলিমুম আলিমুম। এখানেও একটা মিম, আলিমুম বিমা আলিমুম বিমা, বোঝা গেছে? তানবিন যেখানেই তানবিন, দুই জবর দুই জের দুই পেশ, এখানে একটা নুন সাকিন আছে, ওই দেখাই দিয়েছিলাম না ওই সময়। আন হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, তাহলে আলিমুম বিমা। এটা বুঝতে অসুবিধায় ভাই তো দেখি তাড়াতাড়ি পারে। হ্যাঁ কে দে এখন কেমনে পড়বেন? হ্যাঁ জিম কইতেছেন সবাই, দা 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 দাল দাল দা 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 দা, হ্যাঁ বিজাম না জিম, ওই যে জি কয় দেখছেন জিম, দা দা জিম কওয়া যাবে না, দা 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 বিজাম বিহি। এই যে এই নুন সাকিন, এই নুন সাকিনটা মিম হয়ে যাবে, বিজাম বিহি। বুঝা গেছে? এটা তো বিজা, এটা তো বোঝা গেছে। বাজের বি, জা নুন জবর জান, জান, কিন্তু যেহেতু বা আসছে তাহলে আমি বলবো জা নুন জবর জাম। নুন সাকিনের পরে বা আসছে, বাস আমি বানান করতেছি যা যা দাল জাল জাল, হ্যাঁ জাল, তাহলে বাজের বি
জাল নুন, এই যে জাল নুন জবর, জাল নুন জবর জাম, জাম জাম, বাজের বি, হা খারাজের হি, বিদাম বিহি, বিদাম বিহি। বুঝা গেছে? নুন সাকিনের পরে বা হরফ থাকলেই, নুন সাকিনের পরে বা তানবিনের পরে বা হইল একলবের হরফ। একলব অর্থ পরিবর্তন করা। কি পরিবর্তন করব? নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়তে হবে। নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্না সহ পড়তে হবে। এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে বা আসলে এই যে একলব পরিবর্তন করা, একলবের হরফ একটি বা। হ্যাঁ, নাহলে তো লাভ নাই। তো আগে যায় লাভ কি? মাউন ভাই হয়েছে এটা? এটা কি? ইয়াজের ই না, লাম ইয়াজের লি, একালিফটাম মিশমু মিশমু, ইয়ালি ইমু, এবার হামজা ডালে না, হামজা জবর আ, দুই জবর দুই জের দুই পেশে তো নুন সাকিন উচ্চারণ হবে। আলিমুম বিমা, বিমা আলিমুন বিমা, আলিমুম হ্যাঁ, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, এটা মনে আছে? তাহলে এটা তো তানবিন, দুই পেশ। তাহলে তানবিনের পরে যদি বা হরফ আসে, হ্যাঁ, এই তখন এই তানবিন, এই তানবিনের ভিতরে যে নুন সাকিন আছে সেটা পরিবর্তন হয়ে মিম হবে উচ্চারণ। তাহলে আলিমুম, আমরা এখন বলতাম তো মুন, মিম দুই পেশ কি হয়? মুন। এখন মুন বলবো না, যেহেতু বা আছে, মুম বলবো। এবং এক আলিফ টান, আলিমুম বিমা, এটা বশির। তাহলে তো আমি আগে যেতেছিলাম। বাজের জাম, বাজের বি, চাল ইয়া জবর জাম, জাম 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 জবর জাম, জাল নুন জবর জাম, জাম 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 জাম, বাজের বি আকার জবর ফরিদ ভাই এটা বলেন, এটা সহজ দিতেছি। এমনি লিখলে বুঝবেন? এটা বুঝেন? হ্যাঁ, আগে বলে দাও। সিন জবর সা, মিম 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 জের বি, সামি আইন দুই পেশ উন, এই তো সুন্দর। সামিউন সামিউন নাসির, ওই যে আর পুরো ভাষায় জোড়া ওনের সামনে পাইছে, আমি কি করব? ওটা সামনে যে কইছে অনালে কি করব? এটা বুঝছেন? এটা কি সবাই বুঝছেনই? ওটা কোন আমরা এখন এটা কি হবে? সামিউম, এটা কি করবে? সামিউম, এই দুইটা কি? এই দুইটা তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তাহলে দুই পেশ মানে তানবিন। তাহলে এই যে তানবিনের গুন্না, মিম হবে বা জবর বা, সামিউম। তাহলে এইখানে এই দুইটা, এখন আমি এখানে কি বলবো?
তানবিন মানে নুন সাকিন, তাহলে সামিউম এক আলিফ টান দিতে হবে। গুন্না, গুন্না হইল এক আলিফ পরিমাণ। সামিউম বাসির, হ্যাঁ এইখানে কিন্তু জেরের পরে জজমা লাইয়া মদের হরফ, এর পরে যদি থামি 3 আলিফ টান মধ্যে আরজি। সামিউম বাসির, বাসির সাদ সাদ, সামিউম বাসির, সুই বাসির। হ্যাঁ সামিউন, এই যে এটার মতন বাসিরুন। ও এটা বুঝেন নাই? একলব অর্থ পরিবর্তন করা, একলবের হরফ একটা বা, এই যে একলব, একলবের হরফ একটি বা। এই বা যদি আপনার নুন সাকিন বা তানবিনের পরে বা হরফ আসে, এই যে নুন সাকিন বা আসছে, এই যে নুন সাকিন বা আসছে, এই যে তানবিন বা আসছে, নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে পরিবর্তন, হ্যাঁ এইটা তাহলে দেখি ফরিদ ভাই বুঝছে কিনা। এটা কি করব? লিটল লিটল আমি এমনি দিলাম সহজভাবে। এটা বুঝছেন কি? হ্যাঁ দাঁড়ান আমি এমনি দিলাম, কি হইল? হ্যাঁ উন কি, উন কেন আসবে? এটা কি কইছেন? এটা কি, এটা কি? তাহলে ইয়া আবার হামজা হবে কেন? ইয়া পেশ ইউ, তাহলে আমরা তো হামজা পেশ বলতেছি। লা এই যে নুন সাকিন এরপরে বা আসছে, তাহলে লা ইউম বাদান, এখানেও গুন্না বাদান্না, লা ইউম বাদান্না। এখনো ক্লিয়ার হয় নাই মনে হইতেছে। হ্যাঁ এখানে যে এই নুন সাকিনটা মিম দ্বারা পরিবর্তন হবে। নুন সাকিনের পরে বা আসলে নুন সাকিন, এই নুনটা মিম হয়ে যাবে, মিম। এখন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এটা তো দিয়া পড়তে হবে। আগে তো এই ধরনের প্রশ্ন হইলে এটা কি বলেন, বলেন। এটা তো সহজ। মত পড়াইছিলাম না?
হ্যাঁ, এই যে জবরের পরে খালি আলিফ মদের হরফের পরে গোল হামজা আসলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। আবার 4 আলিফ চিহ্ন আছে। তাহলে কি হলো? না, 4 আলিফ। তাহলে আম্বিয়া নবীর বহু বচন আম্বিয়া, তাহলে আনবিয়া হবে না কিন্তু এই যে নুন সাকিনের পরে বা আসছে আম্বিয়াই, এখানে একটা এই এরকম করে আম্বিয়াই আম ঠিক আছে। জায়গায় তো নেই আর। হ্যাঁ, ওই দেন না কি দুর্বল হয়ে রয়েছে তো। হ্যাঁ, আবার তো চলবেই। হ্যাঁ, কি আচ্ছা, হ্যাঁ, এটা যে খেয়াল হইব যে এই মিম এরপরে বা আসছে, তাহলে ইকলাব গেল আমার, ইকলাবের হরফ একটা বা, তাহলে মিম সাকিন বা নুন সাকিন কি বলে নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে আমরা মিম নুন সাকিন বা তানবিনটা মিম হয়ে যাবে এবং গুণনা কইরা পড়তে হবে। দুই কি বলছিলাম, একটা হলো ইকলাবের হরফ গেল, 2 ইদগাম, দুই নম্বর ইকফা দিছিলাম। আচ্ছা, যেটাই হোক, 4টা তো মনে আছে। ইকফা দিমু ইদগাম, ইদগাম মানে মিলাইয়া পড়া। তার মানে ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। ঈদগামের হরফ 6টা। ঈদগামের হরফ 6টি। এই 6টা হরফ নুন সাকিন বা তানবিনের পরে এই 6টার যে কোনো একটা আসলে মিলাইয়া পড়বো। মিলাইয়া কেমনে পড়বো? ওই 6 হরফের যেটাই আসুক তার উপরে তাসদিদ দিব। তাসদিদ দিলে কি হয়? তাড়াতাড়ি মিলে না, মিলাইয়া পড়তে হয়। তো এর 6টা হরফের কি কি আছে হরফ? এটা কি? এটা 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 তাহলে 6টা হয়েছে না? এখন যদি মনে রাখতে চান, মনে রাখার টেকনিক হয়েছে ইয়ার মালুন। এখন ভাই বলবেন, আমি ফরিদ ভাই বলেন এটা কি লিখছি? ইয়ার অজবর ইয়ার মিম জবর মা ইয়ার মা লাম অপেশ লু ইয়ার মালু নুন জবর না ইয়ার মালু না। টান দিলেন না কেন? এই যে সুন্দর হয়েছে একেবারে। এইটা যদি এইটাই মনে রাখেন তাহলে 6 হরফ মুখস্থ হয়ে যাবে। ঈদগাম মিলাইয়া পড়া, এটা কিন্তু থামেন নাই, মিলাইয়া পড়ছেন। ইয়ার মালুন একবারে মিলাইয়া পড়ছেন, তার মানে আমি মিলাইয়া পড়লাম, এটা ঈদগাম। তার মানে 6টা হরফ আছে, এক ইয়া র মিম লাম ওয়াও নুন, 6টা। এই হলো ঈদগামের হরফ। নুন সাকিন বা তানবিন, নুন সাকিন বা তানবিনের পরে 6 হরফের যে কোনো হরফ আসিলে ওই হরফের উপরে নুন সাকিন বা তানবিনের পরে যে হরফটা আসছে, ইয়া আসুক, র আসুক, মিম আসুক, লাম আসুক, ওয়াও আসুক, নুন আসুক, এই হরফটার উপরে তাসদিদ দিয়া পড়তে হবে। মিলাইয়া তাসদিদ দিয়া মিলাইয়া পড়তে হবে। উদাহরণ দিলে বুঝবেন। এই দেখেন তো, এটা কি?
জবর র দেখো শুধু বুঝতে দাও কি হয়েছে? আপনি তো পারেন। এইখানে হরফগুলোর মধ্যে কিছু আছে, হ্যাঁ, কিন্তু আমি কোনো নুন সাকিন বা তানবিন দিছি, হ্যাঁ, মানে আমি ওগুলাই দেখাইলাম যে দেখেন তাসদিদ আসলে কিন্তু মিলাই পড়তেছি। রব্বি তাসদিদ যুক্ত হরফ দুইবার উচ্চারিত হয়, রব্বির রহিম, কিন্তু আমি নুন সাকিন বা তানবিন পড়াইতেছি। এখানে নুন সাকিন বা তানবিনের তো কিচ্ছু নাই। এখন এটা যদি বুঝেন, এখন নুন সাকিন বা তানবিনের পার্থক্য বুঝবেন। হ্যাঁ, নুন সাকিন বা তানবিনের হরফের পরে এই 6 হরফের কোনো হরফ আসলে এইভাবে ওই হরফটার উপরে তাসদিদ দিয়ে মিলাইয়া পড়বো, ঠিক আছে? কিন্তু এটার মধ্যে দুইটা পার্ট আছে, এই 6 হরফের দুইটা ভাগে ভাগ করছে। কোনোটায় এই এরকম করেই পড়ব, কোনো গুন্না নাই। রব্বির রহিম, এই 6 হরফের দুইটা হরফ আসলে এইভাবে তাসদিদ দিয়ে মিলিয়ে পড়ব গুন্না ছাড়া। আর বাকি যে 4টা আছে সেই সময় মিলিয়েই পড়ব তাসদিদ দিয়া, কিন্তু গুন্না সহ। হ্যাঁ, এই যে ঈদগমের হরফ 6টা বললাম, এই 6টা হরফ আসলে আমি মিলাইয়া পড়ব। এখন ঈদগম 2 প্রকার। এই 6 হরফের উপর ভিত্তি করে 2 প্রকার হয়েছে। 1 নম্বর, একটা প্রকার ঈদগমে বা গুন্না, ঈদগমে বা গুন্না। ঈদগম মানে মিলিয়ে পড়া, বা মানে সাথে, গুন্না মানে গুন্না, গুন্নার সাথে মিলিয়ে পড়ব, গুন্নার সাথে। ঈদগমে বা গুন্না, ঈদগম মানে মিলিয়ে পড়া, বা মানে সাথে, গুন্না মানে তো গুন্না, ঠিক আছে? তাহলে ঈদগমে বা গুন্না, গুন্নার সাথে মিলিয়ে পড়ব, আমি মিলাবো এবং গুন্নার সাথে মিলিয়ে পড়ব। ঈদগমে বা গুন্না, এই হরফ হলো 4টা ঈদগমে বা গুন্নার হরফ। মোট 6টা ছিল না, এর মধ্যে হরফ হলো 4টা। কি কি এখন কি কি এটা যদি টেকনিক খাটান, এটা যদি মনে রাখতে পারেন, যদি এটা মনে রাখতে পারেন তাহলে ভালো। ইয়াউমুন, ইয়াউমুন মানে দিন, দিন, বিচার দিবস মালিক, ইয়াউমিদ্দিন। আচ্ছা, ইয়াউমুন যদি এটা মনে রাখতে পারেন, 3টা না, আমি এখানে বলে দেই, ইয়া, ওয়াও, মিম। এই যে এখানে তানবিন, তানবিনে একটা নুন আছে, ঠিক আছে? এই যে 4টা দেখেন, ইয়া, মিম, ওয়াও, নুন, তাহলে 4টা গেল গা। ওই 4টা মনে রাখার জন্য বলছে ইয়াউমুন মনে রাখলে, তাহলে 4টা অক্ষর ইয়াও, মিম, ওয়াও, নুন। এখানে লিখে দিই, পরিষ্কার হয়নি। হ্যাঁ, ইয়াও, মিম, ওয়াও, নুন, এই 4টা হরফ ঈদগমে বা গুন্নার হরফ। ঈদগম মানে মিলাই পড়বো, বা মানে সাথে, গুন্নার সাথে মিলাই পড়বো। কখন? এই 4টার যে কোনো একটা নুন সাকিন বা তানবিনের পরে আসলে, নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্নার সাথে মিলাই পড়বো। একটা উদাহরণ দিলে বুঝবেন। এই দেখেন, এটা কি? উপরেরটা মুছি,
এই যে দেখেন, এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে 4টা হরফের যে কোনো একটা আসলে তাহলে এখন নুন সাকিনের পরে মিম আসছে। মিম কিসের? এই যে 4টার মধ্যে আছে। তাহলে আমার এইটারে আমি কি করব? ইদগম, নুন সাকিনটারে এই মিমের সাথে মিলাইয়া, নুন সাকিনের পরে যদি 4 হরফের কোনটা আসে আমি মিলাইয়া পড়ব। এখন মিলাইয়া পড়ব তাসদিদ দিয়া, এই তাসদিদ দিলাম এবং বা গুন্না, গুন্নার সাথে। তাহলে আমার তাসদিদ যদি হয় নুন সাকিন কি হবে? নুন সাকিন তো তার এই মিম যায় মিমরে ধরবে, মিম মাসাদ, মিম মাসাদ। এখন কি এটা বুঝছেন কিনা? নুন সাকিন বা তানবিনের পরে আমার 4 হরফের যে কোনো হরফ আসলে, ইয়া ও মিম, ইয়া মিম ওয়াও নুন, আমার মিম আসছে। নুন সাকিন বা তানবিনের পরে মিম আইসে পড়ছে, তো মিমটা আমার ঈদগামে বা গুন্নার হরফ। ঈদগাম মানে মিলায়ে পড়ব তাসদিদ দিয়া, মিলাবো তাসদিদ দিয়া, আর বা মানে সাথে গুন্নার সাথে। তো তাসদিদ দিয়া পড়তেছি, মিম মাসাদ, গুন্না করব মিম মাসাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনিও তো তাসদিদের পাওয়ার বেশি। যে এই নিয়মটা জানে না সেও কিন্তু এইভাবেই পড়বে, কিন্তু ভুলে গুন্না করবে না। মিম মাসাদ, এটা হলো নিয়ম, নিয়মটাও জানা থাকলো। মিম মাসাদ ঈদগামে বা গুন্না। 4টা উদাহরণ দিতে তো কঠিন, খুঁজে আনতে দিতেছি। আচ্ছা দেই, কিডা এখন কি বুঝছেন? এটা উনি তো, আপনারা তো পারবেন, এই যারা নতুন, এটা তো মান। নুন সাকিন বা তানবিনের পরে কোন হরফ আসছে আমার পড়াটা হইলো দেখতে হবে। নুন সাকিন তানবিনের পরে কোন হরফ আসছে 29টার মধ্যে? আমি দেখলাম নুন সাকিনের পরে ইয়া আসছে। ইয়া তো আমার ঈদগামে বা গুন্নার হরফ। সবসময় খেয়াল রাখবেন নুন সাকিন তানবিনের পরে হরফটা কোনটা। যদি বা আসতো আমি মিম দিয়া পড়তাম, তাই না? এখানে যদি আমি বা দিতাম, বা, তাহলে কি হইতো? এখন এটা যদি বলতেন, ধরেন আমি এটা দেই নাই, তাহলে কি হইতো? মাম 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 বাসাও, ওটা বুঝছেন না? তাহলে আমার আসছে কিন্তু ইয়া, নুন সাকিনের পরে ইয়া, ইয়া হলো ঈদগামের হরফ, ঈদগামে বা গুন্না। তো মিলাইলে আমার কি? ঈদগামে বা গুন্নার হরফ আসিলে নুন সাকিনের পরের হরফে তাসদিদ দিব, তাসদিদ দিয়া মিলাইয়া গুন্না সহ, এই যে তাসদিদ দিয়া মিলাইয়া গুন্না সহ। তাহলে মাইয়াশাউ, ঠিক আছে। হ্যাঁ, গুন্না করবেন, মাইয়াশা মাইয়াশাউ মাইয়াশাউ, হ্যাঁ মাইয়াশা, মাইয়া নাক দিয়া, মাইয়াশা। তানবিনেরটা দেই, তাহলে নাহলে বুঝবেন না তো।
হ্যাঁ এখন কি হবে এটা? এটা তানবিন। থামলে এখন এখানে দেখেন তানবিন না, এটা তানবিন মানে নুন সাকিন, দুই জবরে একটা নুন সাকিন আছে, তাহলে নুন সাকিনের পরে আমার ইয়া আসছে, ইয়া ঈদগামের হরফ আসছে, তাহলে আমি তাসদিদ দিয়ে মিলাবো শাররাইয়ারা। ওই যে গুন্না আছে শাররাইয়ারা কওয়া যাবে না, শাররাইয়ারা শাররাইয়ারা, এখানে গুণ্য হবে, ইয়ার মধ্যে গুণ্য হবে যে ইয়া শাররাইয়ারা। আচ্ছা এটা কি? হ্যাঁ এটা কি? তাহলে এখানে তানবিন না, তানবিনের পরে এই যে এখন এটা আসছে, ইয়া গেল মিম গেল, এটা আছে, তাহলে কি হবে? এই আমি তাসদিদ দিয়ে মিলামু লাহাবিউ, ওই ওয়াইয়ের উপরে গুণনা হবে, এটা তো ঈদগামের হরফ, লাহাবিউ ওয়া তাব। এইটা বলবেন মুকুল ভাই, একটু কঠিনটা দেই। তাহলে কাজ কি কি করতে হবে? তানবিনের পরে এই যে তানবিনের পরে মিম আসছে, তাহলে মিলামু কি দিয়া? তাসদিদ দিয়া মিলাবো, আর এইখানে আমার গুণনা হবে কাসফিম মাকুল, ঠিক আছে? তাহলে একটা বাদ রয়েছে নুন, শেষ। এটা মিজান ভাই কোন? মিজান ভাই পারবো?
এটা কি লিখবো এটা মিম হামজা জবর মা মা তো না মা 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 ধাক্কাটা কেন হামজা উচ্চারণ এই যে এটা দেখেন, এই যে নুন, নুনের পরে ইয়া আসছে, আই ইয়াদরিব। কাসফিম মাকুল, এই যে জবরের পরে না, এই তো জজম, তো জবরের পরে খালি আলিফ, না না জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানবেন, এটা তো খালি আলিফ না, তো জজম আছে, হ্যাঁ মিলে একবার উচ্চারণ হয় মা, হ্যাঁ কাসফিম মাকুল। না এটা তো জজম আছে, খালি আলিফ বাদ হয় না, এটাই হামজা। তাহলে ঈদগমের হরফ কয়টা? 6টা। আমরা 4টা পড়লাম, 2টা রয়ে গেছে। ওই 2টা আসলে আমরা খালি তাসদীদ দিয়ে মিলাবো, গুন্না নাই, বুঝছেন না, গুন্না নাই। তো এইটুকুই না, হ্যাঁ দেখাই দেবো, র আল্লাম আচ্ছা ঠিক আছে। তাহলে ঈদগমের হরফ 6টা, 4টা পড়লাম আমরা, যেই 4টার মধ্যে আমাদের গুন্না করতে হবে এবং মিলায়ে পড়তে হবে, আর 2টা আছে সেটা আমরা গুন্না ছাড়া মিলায়ে পড়বো, ওইটারে বলে ঈদগামে বিলা গুন্না। বিলা গুন্না, বি মানে সাথে, লা মানে না, আমরা গুন্নার সাথে পড়বো না, বিলা গুন্না, গুন্নার সাথে পড়বো না, কিন্তু ঈদগাম লা মানে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। হ্যাঁ।